ভাইরে ভাই, অ্যাপল ডিভাইসের একই অবস্থা, মানে প্রত্যেকটা মডেলেই, সেই 13 প্রো ম্যাক্স বলেন, 14 প্রো ম্যাক্স, আবার এদিকে দেখছি 15 প্রো ম্যাক্স, বিভিন্ন রকমের ইস্যু দেখা যাচ্ছে এই হঠাৎ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone, নতুন একটা টেক নিউজ। শনিবারে আমাদের টেক নিউজ থাকে আপনারা জানেন, এবং রবিবারে আস্ক স্যাম অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। সুতরাং আজকের ভিডিওতে ঝটপট আপনারা জানতে চাওয়ার প্রশ্নটি করে ফেলুন, কালকে সেটা নিয়ে দেখা হয়ে যাবে। অনেকদিন পরে টেক নিউজ, এবং আজকের টেক নিউজ নাম্বার কত জানেন? 500তম টেক নিউজ। ফাইনালি আমরা 500তম টেক নিউজে হাজির হয়েছি। আমি জানি এতদিনে এটা 700, 800, 1000-এর কাছাকাছি চলে যেত যদি কিনা আমরা এভরিডে টেক নিউজ দিতাম, কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না। আমরা সপ্তাহে একটা টেক নিউজ দিই শনিবারে। সো আজকে অনেক দারুণ নিউজ থাকবে, আই হোপ অনেক বেশি এনজয় করবেন। তাহলে শুরুটা করা যাক অ্যাপলকে দিয়েই। হ্যাঁ, অ্যাপলের নামে বেশ কিছু রিপোর্ট রয়েছে। শুরুতেই বলছিলাম না, 13 প্রো ম্যাক্স বা 13 সিরিজের প্রো সিরিজ যে ফোনগুলো রয়েছে, এই ফোনগুলোর ইউজাররা অনেকেই কমপ্লেন করছে তাদের ফোনের ডিসপ্লে গ্রিন লাইনে আক্রান্ত হচ্ছে আর কি, যে সমস্যাটা ফেস করছিলেন OnePlus ইউজাররা, বাট এবারে আইফোন ইউজাররা শান্তিতে নেই। 13 প্রো ম্যাক্স বা প্রো এই ফোনগুলোতে কিন্তু এই গ্রিন লাইনের সমস্যাটা বেশ কিছুদিন আগে থেকেই দেখা যাচ্ছিল, মাঝে আবার কিছুদিন স্টপ ছিল, বাট রিসেন্টলি আপনি যদি টুইটারে যান বা এখনো যান, গিয়ে দেখবেন যে অনেকের পোস্ট রয়েছে এমন যাদের ফোনগুলোতে ওই যে গ্রিন লাইন ইস্যু দেখা দিচ্ছে, বা একদম টোটালি গ্রিন হয়ে যায়, গ্রিন লাইন না ঠিক টোটালটাই গ্রিন হয়ে যাচ্ছে। তো অ্যাপল কি সাপোর্ট দিবে? অ্যাপলের উচিত আমার মনে হয় বিনামূল্যে এই ডিসপ্লে দেওয়া, কারণ এত দামি ফোন ভাই কিনে টিনে কি একটা অবস্থা, তাই না? শুধু এটুকুই না, আইফোন 14 সিরিজ, 14-এর প্রো লাইন, অ্যাপের প্রো ম্যাক্স। তো গতকালকে একজনের সাথে কথা হচ্ছিল, সে প্রো ম্যাক্স ব্যবহার করে, 14 প্রো ম্যাক্স। উনি বললেন যে উনি যখন কিনা iOS 17-এ আপডেট দেয়, 17 আপডেট দেওয়ার পরে তার ফোনের ক্যামেরার কোয়ালিটি নাকি সে যতটুকু ফিল করছে আগের থেকে খারাপ হয়েছে। এই ব্যাপারটাই বা কেমন? এর পাশাপাশি 15 সিরিজ নিয়েও কিন্তু মোটামুটি কমপ্লেন আসছে, যেমনটা আজকেও আমি বেশ কয়েকটা রিপোর্ট থেকে দেখলাম ফোন বেন্ড হয়ে যাচ্ছে। মানে কেমনি কি ভাই, এটা তো টাইটানিয়াম বিল্ড এবং আগের থেকে আরো বেশি ডিউরেবল, আরো বেশি শক্তপোক্ত হওয়ার কথা, বাট যেমনটা হয়তো অলরেডি কয়েকটা ভিডিও থেকে আপনারা দেখে নিয়েছেন যে রিয়ার প্যানেলটা ফেটে যাচ্ছে, অর্থাৎ রিয়ারের যে গ্লাসটা রয়েছে এটা ফেটে যাচ্ছে। তো এটা ফেটে যাওয়ার পিছনে মেইন রিজন কিছু আছে, যেমন আগের ফোনগুলোতে লাইক 14 প্রো ম্যাক্সের এই যে রিয়ার প্যানেলটা, এইটার নিচে না গ্লাসের নিচে একটা মেটাল শিটের মতো রয়েছে, বাট এইটার ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা নেই। দ্যাটসই হয়তো এটা খুব সহজে ফেটে যাচ্ছে, কিন্তু ফ্রেম বাঁকা হয়ে যাওয়ার ব্যাপারটা তো আসলে খুব একটা ভালো কিছু না। জানি না এটার কি অবস্থা হয়। আর একটা ইস্যু দেখলাম, অনেকেই বলতেছে যে ফোন নাকি অতিরিক্ত হিট জেনারেট করছে, অতিরিক্ত গরম হয়ে যায়। তো আমি কিন্তু এই ফোনটা একদম যেদিন প্রথম রিলিজ হলো ওদিনেই কিনে নিই, আপনারা জানেন, সেটা হচ্ছে গিয়ে 22 তারিখে। তো তারপর থেকে আমি এটা নিয়ে দুবাইও ইউজ করছিলাম। দুবাই অনেক গরম, ওই মরুভূমির মাঝেও একদম হেভি গরমের মধ্যে এটা দিয়ে শুট করেছি। হ্যাঁ, ভিডিও শুট করার সময় দেখছিলাম মোটামুটি হিট জেনারেট করে, কিন্তু আমার কাছে এক্সেসিভ লেভেলের এখনো লাগেনি। দেখা যাক, আমরা এটা নিয়ে ফুল রিভিউ যখন দিব, তখন এটা রিভিউটা আমি একটু কয়েকটা দিন ওয়েট করে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে বোঝা যাবে এটার অবস্থা আসলে কি। এদিকে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আনুষ্কা শর্মার হাতে একটা নতুন ডিভাইস দেখা গেছে, যেটা মূলত একটা ফোল্ডেবল ডিভাইস, এবং এই ডিভাইসটা এখন পর্যন্ত অ্যানাউন্স হয়নি, তবে বোঝা গেছে এটা OnePlus-এর ফোন। ধারণা করা হচ্ছে ওপোর ফোন রিব্র্যান্ডেড হয়ে আসছে আর কি, যেটা সাধারণত করে এখন OnePlus, আপনারা সবাই জানেন। ওপো Find N3 এইটার এই রিব্র্যান্ডেড ভার্সন মেবি, এবং এই ফোনটা হয়তো খুব শীঘ্রই অ্যানাউন্স করবে OnePlus, বাট তার আগে একটু সেলিব্রিটির হাতে দিয়ে একটু জিনিসটা এক ঝলক দেখিয়ে নেওয়ার চেষ্টা আর কি। বাট এটা তারা এক প্রকার মানে বিষয়টা এমন হয়ে গেছে যে বোঝা গেছে তারা ইচ্ছা করে এটা করতেছে। মানে লিকগুলো সাধারণত এমন হয় না যে আপনি দিতে চাচ্ছেন না কিন্তু লিক হয়ে গেছে, এই জায়গাটা এরকম না, বোঝা যায় যে সে ইচ্ছা করে দেখাইতেছে আর কি। হ্যাঁ, ভিডিও দেখে হয়তো আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে আনুষ্কা শর্মা যেভাবে নাড়াচ্ছে আর কি, তাতে মোটামুটি ক্লিয়ার। যাই হোক, OnePlus-এর ফোল্ডেবল ডিভাইস খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হবে, হয়তো বাংলাদেশে হওয়ার কোনো পসিবিলিটি নেই, আনঅফিশিয়ালভাবে দিয়ে এক পিস আপনারা পাবেন। এই ফোনটা কি অফার করছে জানতে চাইলে ওপো Find N লিখে একটু সার্চ দেন, সবকিছু জেনে যাবেন। আচ্ছা, এই হচ্ছে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ। এইটার একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমি দুবাই থেকে দিয়েছিলাম। তো ওইটার নিচে দেখলাম অনেকেই আপনারা কমেন্ট করে রাখছেন, সাম ভাই এই ফোনটা বাংলাদেশে কবে রিলিজ হবে এবং দামটা কেমন হতে পারে। দেখুন, দামের ব্যাপারটা আমি শিওর না। এইটার মোটামুটি ইন্ডিয়ান যে প্রাইসটা সেটা বেশ ভালো করছে ওরা। এখন বাংলাদেশে আমরা একটা ওরকম এক্সপেক্ট করবো, ডেফিনেটলি ইন্ডিয়ার প্রাইস আর বাংলাদেশের প্রাইস একদম সমান হবে না, একটু তো আপ ডাউন থাকবে, আপ ডাউন হবে না, একটু আপ থাকবে, উপরের দিকে থাকবে। বাট কবে রিলিজ হতে পারে আমি টেকনোর কাছে জিজ্ঞাসা করছিলাম, ওরাও একদম কোনো কিছু ক্লিয়ার করে বলেনি, বাট যতটুকু বুঝতে পারছি এটা হয়তো নেক্সট মান্থে পসিবিলিটি আছে আর কি আসার। হ্যাঁ, বাট বাংলাদেশে এটা ওরা রিলিজ করবে, এটুকু আমি জানি। আপনাদের মাঝে হয়তো এমন অনেকেই রয়েছেন যারা কিনা অ্যাপলের একটা ডিভাইস ব্যবহার করতে চান, কিন্তু একটু কম দামের মধ্যে, মানে একটু কম বাজেটে, বাট ফোনটা হওয়া চাই লেটেস্ট, অর্থাৎ আগের জেনারেশনের ফোন না। তো তাদের জন্য হয়তো একটা সুখবর আছে, হয়তো বললাম এই কারণে, কারণ এগুলো সব লিক্স, রুমার, এরকম টাইপের কিছু, তো একদম মানে ক্লিয়ার না যে আসলে আসবে কিনা। আইফোন SE 4 আসতে পারে, এবং তার ব্যাপারে বিভিন্ন লিক্স আছে এই মুহূর্তে। যেমনটা জানা যায়, এই স্মার্টফোনটার ডিজাইনটা হবে আইফোন 14 বেসড, 14 প্রো বা প্রো ম্যাক্সের মতো না, 14-এর মতো। হ্যাঁ, তো 14টা আমরা কেমন দেখছিলাম, একদম স্কোয়ার বক্সের শেপের ডিজাইন, বাট সামনে সেই বর্ষার নস ছিল। হয়তো SE 4-এও এরকমটা থাকবে, ওলেড প্যানেল থাকবে, আবার রেগুলার রিফ্রেশ রেট, অর্থাৎ 60 হার্টজ রিফ্রেশ রেটের। ক্যামেরা থাকবে একটিই, তবে সেটা 48 মেগাপিক্সেলের, আর অবশ্যই USB Type-C পোর্ট দিয়ে আসবে ওটাও। মানে অ্যাপলের পরবর্তী যে স্মার্টফোনগুলো আসার পসিবিলিটি আছে বা আসবে যেগুলো, সেগুলোতে Type-C পাবেন, এটুকু শিওর থাকুন আর কি। সো দেখা যাক এই ফোনটা আসে কিনা, আসলে হয়তো আমরা কিছুটা কম দামের মধ্যে আইফোন কিনতে পারবো আর কি।
ভিভোর এক্স লাইনআপের ফোনগুলো কিন্তু বেশ জনপ্রিয় এবং মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের ফোনই তারা তৈরি করে থাকে এবং মেইন প্রায়োরিটি থাকে ক্যামেরা সেকশনে, ডিজাইনও সুন্দর হয়, আবার মোটামুটি ভালো প্রসেসর দিয়েও আসে, কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর দিয়ে আসে। তো ভিভো X100 Pro Plus এই স্মার্টফোনটির ব্যাপারেও বিভিন্ন রিউমার রয়েছে, বিভিন্ন লিক্স রয়েছে। যেমন এটাতে প্রসেসর হিসেবে থাকবে নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 3nm এর কি হতে পারে, হতে পারে। দেন এর মেইন ক্যামেরাটা হলো IMX989, আর 100 ওয়াটের চার্জিং সিস্টেম থাকবে, পাশাপাশি 50 ওয়াটের হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করবে। 2K রেজলিউশনের ডিসপ্লে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। তো এক্স সিরিজের ফোন তো বাংলাদেশেও লঞ্চ করে, আমি জানি না এই ফোনটা লঞ্চ হবে কিনা, হয়তো এর ছোট ভাইটা লঞ্চ হতে পারে, অর্থাৎ প্রো প্লাস না, হয়তো প্রো লঞ্চ করতে পারে আর কি। আমার মনে হয় এই ভিডিওটা যারা দেখছেন ম্যাক্সিমামই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেনি তো না। তো হোয়াটসঅ্যাপে নতুন একটা সংযোজন হতে পারে, হোয়াটসঅ্যাপ নিজস্ব চ্যাটবট মেসেজিং অ্যাপের মধ্যে অ্যাড করতে পারে। তো আপনি চাইলে ওই চ্যাটবটকে দিয়ে, অর্থাৎ ওই এআইকে দিয়ে নিজের মতো করে কাস্টম স্টিকার তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনার মাথার মধ্যে যেটা আছে সেটা আপনি জাস্ট লিখে দেবেন, সেভাবে একটা স্টিকার তৈরি করে দেবে। আবার আপনি চাইলে কোনো ইমেজ জেনারেট করতে পারবেন, কোনো ছবি তৈরি করতে পারবেন এবং সেটাকে আপনি সেন্ড করতে পারবেন, এবং এইটা নাকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। খুব স্বাভাবিক, রিসেন্টলি হয়তো খেয়াল করছেন যে এই এআই এর ব্যাপারটা অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা মোটামুটি ব্যবহার হতে দেখছি। আমার মনে হয় হোয়াটসঅ্যাপে আসাটা খুবই স্বাভাবিক, যেহেতু মেটার একটা অংশ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় হয়তো আমরা এই ধরনের বিষয়াদি পাবো আর কি। যাই হোক, আজকে টেক নিউজ এটুকুই থাকুক। গতকালকে আমাদের একটা গিভঅ্যাওয়ে কিন্তু অ্যানাউন্স করা হয়েছিল, আপনারা জানেন কিনা জানি না। একটা স্মার্টফোন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন লাকি উইনার পেয়ে যাবেন। গতকালকের ভিডিওটা একটু দেখে নেবেন, দরকার হলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবো, আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন। আর অবশ্যই আগামীকালকের জন্য ঝটপট প্রশ্নগুলো করে ফেলুন। কালকে তাহলে দেখা হচ্ছে। আপাতত ভালো থাকুন, টাটা। আপাতত না, সবসময় ভালো থাকেন, বাই।